আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো হিউম্যান ব্লাড গ্রুপ। অ্যাকর্ডিং টু ল্যান্ডস্টেনার, ব্লাড গ্রুপকে দুটো ক্লাসিফিকেশন ভাগ করা যায়। ABO system and RH factor. ABO system blood group যথাক্রমে গ্রুপ A, blood group B, blood group AB and blood group O. এই ব্লাড গ্রুপ সিস্টেম বা ব্লাড গ্রুপ ক্লাসিফিকেশন আরবিসি তে অবস্থিত অ্যান্টিজেনের উপরে করা হয়। অ্যাকর্ডিং টু প্রেজেন্স অফ অ্যান্টিজেন, আরবিসি তে যেগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আরবিসি বলে সেই অ্যান্টিজেনের প্রেজেন্সে এই ব্লাড গ্রুপ সিস্টেমকে ভাগ করা হয়। আর RH ফ্যাক্টর মেইনলি আরবিসি তে অবস্থিত ডি অ্যান্টিজেন, আরবিসি অবস্থিত ডি অ্যান্টিজেনের প্রেজেন্সে RH ফ্যাক্টর পজিটিভ এন্ড RH ফ্যাক্টর নেগেটিভ ক্লাসিফিকেশন করা হয়। যাদের ক্ষেত্রে আরবিসি তে ডি অ্যান্টিজেন প্রেজেন্ট থাকবে, ডি অ্যান্টিজেন প্রেজেন্ট, সেগুলি হলো RH পজিটিভ। আর ডি অ্যান্টিজেন যদি অ্যাবসেন্ট থাকে তখন তাকে বলা হবে RH নেগেটিভ। এই ABO ব্লাড গ্রুপ সিস্টেম আমরা আলোচনা করব। ব্লাড গ্রুপ A মানে এখানে রয়েছে A অ্যান্টিজেন। যদি ব্লাড হলেও তার মধ্যে যদি আরবিসি, আমি ব্লাড সেল, এটা আমরা জানি ব্লাড সেল, আর উপরে থাকে ব্লাড প্লাজমা, ব্লাড প্লাজমা, ব্লাড সেল মানে আরবিসি। তাহলে ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে রয়েছে A অ্যান্টিজেন। তাহলে এই আরবিসি তে রয়েছে A অ্যান্টিজেন। আমরা জানি ব্লাড প্লাজমায় কি প্রেজেন্ট থাকে, ব্লাড প্লাজমায় প্রেজেন্ট থাকে হচ্ছে অ্যান্টিবডি। অ্যান্টিবডি তো ব্লাড গ্রুপ এর ক্ষেত্রে যদি A অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আমাদের আরবিসি তে, তাহলে অ্যান্টিবডি হবে A antibody or alpha antibody, A antibody or alpha antibody. In case of blood group A, RBC তে প্রেজেন্ট থাকে B antigen, অ্যান্টিবডি হচ্ছে অ্যান্টি A, অ্যান্টি B অ্যান্টিবডি। সেরকমই বিটা অ্যান্টিবডি। ব্লাড গ্রুপ A এর ক্ষেত্রে, ব্লাড গ্রুপ A এর ক্ষেত্রে, AB এর ক্ষেত্রে আরবিসির মধ্যে দুটো অ্যান্টিজেনই প্রেজেন্ট থাকে, অ্যান্টিজেন A প্লাস অ্যান্টিজেন B। কিন্তু ব্লাড গ্রুপ AB তে
আমাদের অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না, কোন রকম অ্যান্টিবডি প্রেজেন্ট থাকে না। সে আর ব্লাড গ্রুপ ওতে, ও ব্লাড গ্রুপে আমাদের এখানে কোনো অ্যান্টিজেন প্রেজেন্ট নেই, কিন্তু কি রয়েছে, এই আলফা অ্যান্ড বিটা অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। আর এই এবিও সিস্টেমের যে অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলো ডেভেলপড হয় ফিটাসে। অ্যান্টিজেন ফিটাসের দেহে after 6 month ফিটাসে কি হয়, অ্যান্টিজেন ডেভেলপমেন্ট হয় আফটার 6 month, and antibody সেম ফিটাসের দেহে আফটার 2 থেকে 3 মান্থের মধ্যে কি হয়, আমাদের অ্যান্টিবডি তৈরি হয়। তাহলে ব্লাড গ্রুপ সিস্টেম এ বি ও তে দেখলাম যথাক্রমে অ্যান্টিজেন প্রেজেন্ট রয়েছে এবং অ্যান্টিবডি প্রেজেন্ট রয়েছে। এই প্রত্যেকটি অ্যান্টিজেনের প্রিকর্সর হচ্ছে এইচ অ্যান্টিজেন। এই প্রতিটি যে অ্যান্টিজেন রয়েছে সেই এইচ অ্যান্টিজেন ফিটাসে প্রেজেন্ট থাকে। সেই এইচ অ্যান্টিজেন থেকেই আমার প্রত্যেকটা এ অ্যান্টিজেন বি অ্যান্টিজেন তৈরি হয়। এইচ অ্যান্টিজেন থেকে এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন তৈরি হয়। আর প্রত্যেকটাই রয়েছে কোথায় না, আরবিসি তে রয়েছে। কিন্তু এবার যদি এইচ অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে, আরবিসি তে যদি এইচ অ্যান্টিজেন অ্যাবসেন্ট থাকে তাহলে সেটা হবে আমাদের ব্লাড গ্রুপ ও। এই যেহেতু এইচ অ্যান্টিজেন প্রিকর্সর আমাদের এবিও সিস্টেমের, তাই এইচ অ্যান্টিজেন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে হবে সেটাই ব্লাড গ্রুপ ও। অ্যান্টিজেন কোথায় প্রেজেন্ট থাকে? অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে আরবিসি এর, দেখব যদি আমরা একটা আরবিসি সেলকে দেখি, সেই আরবিসি সেলের বাইরে রয়েছে পলিস্যাকারাইড অলিগোনিউক্লিওটাইডের চেন। অলিগোনিউক্লিওটাইড পলিস্যাকারাইড চেন, পলিস্যাকারাইড চেন। এই অলিগোনিউক্লিওটাইড পলিস্যাকারাইড চেনের বাইরে কি প্রেজেন্ট থাকে না, সুগার মলিকিউল প্রেজেন্ট থাকে। রয়েছে হচ্ছে সুগার মলিকিউল প্রেজেন্ট করে থাকে। যখনই এই সুগার মলিকিউলটা প্রেজেন্ট করবে, আরবিসির বাইরে যখন সুগার মলিকিউলটা প্রেজেন্ট হবে, সেই সুগার মলিকিউলের অনুযায়ী আমার এখানে এ অ্যান্টিজেন, সুগার মলিকিউল থেকে হবে এ অ্যান্টিজেন এবং হচ্ছে বি অ্যান্টিজেন। যদি আরবিসি এই অলিগোনিউক্লিওটাইডের বাইরে সুগার মলিকিউল যখন অ্যাড হবে, অ্যাকর্ডিং টু সুগার মলিকিউল সেটা হবে আমাদের এ অ্যান্টিজেন এবং বলা হবে বি অ্যান্টিজেন। এবার আরবিসি যখন আমার এ অ্যান্টিজেনের ক্ষেত্রে যে সুগার মলিকিউল বাইরে প্রেজেন্ট থাকবে সেটা হলো এন অ্যাসিটাইল
এন অ্যাসিটাইল গ্লুকাজামিন। ওকে, অলিগোনিউক্লিওটাইডস রয়েছে, সেই অলিগোনিউক্লিওটাইডস এর বাইরে যখন সুগার মলিকিউলটা এন অ্যাসিটাইল গ্লুকোজামিন অ্যাড করবে তখনই সেটা হবে আমাদের ব্লাড গ্রুপ এ। বি অ্যান্টিজেন, বি অ্যান্টিজেনের ক্ষেত্রে গ্যালাক্টোজ, বি অ্যান্টিজেনের ক্ষেত্রে কি থাকবে? সুগার মলিকিউল গ্যালাক্টোজ। এই সুগার মলিকিউল গ্যালাক্টোজ থাকলে তখন আমরা এটাকে বলবো ব্লাড গ্রুপ বি। আর এবি ব্লাড গ্রুপের ক্ষেত্রে আরবিসি, প্রতিটি আরবিসি মলিকিউল, তাহলে আরবিসি তে এই এ অ্যান্টিজেন এবং বি অ্যান্টিজেন যদি প্রেজেন্ট থাকে তখন সেটাকে বলবো আমরা এবি ব্লাড গ্রুপ। ওকে, এইবার এবি ব্লাড গ্রুপ যখন শুধুমাত্র আরবিসি তে, যখন শুধুমাত্র আরবিসি তে বাইরে এই অলিগোনিউক্লিওটাইডের চেন থাকবে, অলিগোনিউক্লিওটাইডের চেন থাকবে এবং কোনো ধরনের সুগার মলিকিউল সেখানে বাইন্ড হবে না, কোনো ধরনের সুগার মলিকিউল সেখানে বাইন্ড হবে না, তখন তাকে বলবো আমরা, এই ধরনের আরবিসি কে বলবো আমাদের এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন বলতে আমার শুধুমাত্র যে অলিগোস্যাকারাইড রয়েছে, অলিগোস্যাকারাইড ইট ইজ অলসো এ সুগার ডেরিভেটিভ, মনোস্যাকারাইড বাইন্ড হয়ে পলিস্যাকারাইড তৈরি করবে, দেন অলিগোস্যাকারাইড, স্যাকারাইড অলিগোনিউক্লিওটাইড যখন প্রেজেন্ট থাকবে, অলিগোনিউক্লিওটাইডস সরি দে আর অলিগোস্যাকারাইড, সুগার মলিকিউল যেটা বলছি অলিগোস্যাকারাইড, স্যাকারাইড মাল্টিপল মনোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। তাহলে এই সমস্ত সুগার মলিকিউলগুলো যখন বাইন্ড হবে সে অলিগোস্যাকারাইড স্ট্রাকচারটা ফর্মেশন করবে, সেই অলিগোস্যাকারাইড থাকার জন্য এটা বলছি আমরা এইচ অ্যান্টিজেন। এই এইচ অ্যান্টিজেন বাইন্ডিং প্রিকরসর আরবিসির মধ্যে এই এইচ অ্যান্টিজেন মানে যে অলিগোস্যাকারাইড রয়েছে সে অলিগোস্যাকারাইড গুলো নির্দিষ্ট জিনের জন্য বাইন্ড হয়, সেই জিন ডেরিভেটিভটি হলো অলিগোস্যাকারাইডের ক্রোমোজোম, সেই যে অলিগোস্যাকারাইড বাইন্ডিং হওয়ার জন্য যে জিনটি দায়ী সেই প্রিকরসর জিনটি প্রেজেন্ট হচ্ছে ক্রোমোজোম 19, ক্রোমোজোম 19 এইচ লোকাস, মানে ডিএনএ যেখানে জিন প্রেজেন্ট থাকে সেই লোকাস, তাহলে ক্রোমোজোম 19 এইচ লোকাস। আর যে এনজাইম রোল প্লে করছে ফর বাইন্ডিং অলিগোস্যাকারাইড ফিউকাজাইল ট্রান্সফারেন্স, এই ফিউকাজাইল ট্রান্সফারেন্স ক্রোমোজোম 19 এইচ লোকাস এই সম্পূর্ণ মিলে হচ্ছে আরবিসি এইচ অ্যান্টিজেন। এরপরে যদি এই আরবিসি তে যখন এই অলিগোস্যাকারাইডের বাইরে সুগার মলিকিউল প্রেজেন্ট থাকছে, মানে যখন আমাদের এ ব্লাড গ্রুপ এ ফর ব্লাড গ্রুপ বি, ব্লাড গ্রুপ এ বি, যখন এই সুগার মলিকিউলটা বাইন্ড হচ্ছে, এই সুগার মলিকিউল বাইন্ড হওয়ার জন্য যে ক্রোমোজোম দায়ী, যে ক্রোমোজোম রোল প্লে করে সেটা হচ্ছে ক্রোমোজোম 19,
ক্রোমোজোম 9, ক্রোমোজোম আই লোকাস যে এনজাইম প্রক্রিয়া করছে গ্লুকাজাইল ট্রান্সফারেজ অ্যাড করছে কি না সুগার ডেরিভেটিভ। গ্লুকাজাইল ট্রান্সফারেজ কি অ্যাড করছে না এই সুগার ডেরিভেটিভ অ্যাড করছে। আর এই অলিগোস্যাকারাইড কি অ্যাড করছে আমাদের ফিউকাজাইল ট্রান্সফারেজ, ফিউকাজাইল ট্রান্সফারেজ। অলিগোস্যাকারাইড বাইন্ড করছে ফিউকাজাইল ট্রান্সফারেজ, সুগার বাইন্ড করছে গ্লুকাজাইল ট্রান্সফারেজ। আচ্ছা, ফিউকাজাইল ট্রান্সফারেজ যে অ্যামাইনো অ্যাসিড বাইন্ড করে সেটা হচ্ছে ফিউকোজ। দেখবো আমরা যে সুগার ডেরিভেটিভ যে অ্যাড করে সেটা হচ্ছে ফিউকোজ। বললাম এইচ অ্যান্টিজেন মানে অলিগোস্যাকারাইড যে আরবিসি বাইরে আমরা দেখলাম আরবিসি বাইরে জেনারেলি যে অলিগোস্যাকারাইড প্রেজেন্ট আছে, অলিগোস্যাকারাইড প্রেজেন্ট আছে, সে অলিগোস্যাকারাইডটাই হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন। আর এইচ অ্যান্টিজেন যেহেতু সেখানেও একটা সুগার মলিকিউল থাকবে, অ্যান্টিজেন মিন্স একটা সুগার মলিকিউল থাকবে। লাস্ট এই টার্মিনাল পয়েন্টে অলিগোস্যাকারাইড টার্মিনাল পয়েন্টে একটা যে সুগার মলিকিউল থাকবে সেই সুগার মলিকিউল হচ্ছে ফিউকোজ। ফিউকোজ এই ফিউকোজ থাকার জন্যই আমরা আরবিসি বাইরে চিহ্নিত করছি এইচ অ্যান্টিজেন। সেই এইচ অ্যান্টিজেন আমরা যদি ডিটেইল স্ট্রাকচারটা দেখি, আরবিসি যে অলিগোস্যাকারাইড চেইনটা রয়েছে মাল্টিপল স্যাকারাইড, মনোস্যাকারাইড, ফার্স্ট গ্লুকোজ, দেন গ্যালাক্টোজ, দেন N-acetyl glucosamine, N-acetyl glucosamine or NAG monosaccharide প্রেজেন্ট থাকবে হচ্ছে গ্লুকোজ। ওকে, গ্লুকোজ। এবার এই গ্লুকোজের সাথে টার্মিনাল সুগার হিসাবে বাইন্ড করবে ফিউকোজ। টার্মিনাল সুগার হিসাবে বাইন্ড করবে ফিউকোজ। অন দ্য প্রেজেন্স অফ ফিউকোজ, তাহলে এটা হলো আমাদের সুগার আর টার্মিনাল সুগার ডিনোট করছি টার্মিনাল সুগার দিয়েই আমাদের ক্লাসিফিকেশন হচ্ছে আরবিসি। আর সম্পূর্ণটা রয়েছে অলিগোস্যাকারাইড, অলিগোস্যাকারাইড। ওকে, এটি হলো এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন। এবার সেই এইচ অ্যান্টিজেনের সাথে সাথে এবার যদি আরবিসির সাথে যদি এই সেম গ্লুকোজ, গ্যালাক্টোজ, N-acetyl glucosamine, সেম glucosamine, গ্লুকোজ, কি রয়েছে ফিউকোজ। ফিউকোজ, এই ফিউকোজের সাথে যদি বাইন্ড করে
গ্যালাক্টোজ, সরি গ্যালন্যাক। গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্লুকাজামিন, গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্লুকাজামিন। তাহলে এই সম্পূর্ণটা ফ্রুক্টোজ পর্যন্ত হচ্ছে এইচ অ্যান্টিজেন, এবং যেহেতু গ্লুকোজ গ্যালন্যাকে বাইন্ড করলো তাই এই কারণে একে বলবো আমরা এ অ্যান্টিজেন। এ অ্যান্টিজেন কি করলাম? গ্যালাক্টোজ এন অ্যাসিটাইল গ্লুকাজামিন যদি প্রেজেন্ট থাকে টার্মিনাল সুগার হিসাবে, কারণ এই সম্পূর্ণটা হচ্ছে আমাদের এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন, এইচ অ্যান্টিজেন প্লাস গ্যালন্যাক ইকুয়াল টু এ অ্যান্টিজেন। তাহলে এইচ অ্যান্টিজেন টার্মিনাল সুগার এখানে হবে আমাদের গ্যালন্যাক, টার্মিনাল সুগার হচ্ছে গ্যালন্যাক, আর এটা হচ্ছে এ অ্যান্টিজেন। এবার ফর বি অ্যান্টিজেন, বি অ্যান্টিজেনের ক্ষেত্রে টার্মিনাল সুগার রয়েছে ফ্রুক্টোজ, ফ্রুক্টোজের সাথে এখানে বাইন্ড করবে গ্যালাক্টোজ। যদি ফ্রুক্টোজের সাথে টার্মিনালি বাইন্ড করে গ্যালাক্টোজ, তখন তাকে বলবো আমরা বি অ্যান্টিজেন। তখন তাকে বলবো আমরা বি অ্যান্টিজেন। অলিগোস্যাকারাইড, ফ্রুক্টোজ তার সাথে বাইন্ড করছে হচ্ছে গ্লুকোজ। এই গ্লুকোজ বাইন্ড করার জন্য একে বলবো আমরা বি অ্যান্টিজেন। আর যখন আরবিসির মধ্যে both sugar derivative for A antigen, B antigen প্রেজেন্ট থাকে, এই সুগার মলিকিউলগুলো প্রেজেন্ট থাকবে, তখন তাকে আমরা বলবো AB ব্লাড গ্রুপ। AB ব্লাড গ্রুপ। আচ্ছা, এইবার আরবিসির মধ্যে যে অ্যান্টিজেন প্রেজেন্ট থাকে, আরবিসির মধ্যে